Morning. Today is my birthday. Happy birthday to me. Please wish করে দাও ফর্মালিটির জন্য। তো যাই হোক, দেখো সকালবেলা উঠেই বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে। এই যে খুব ভালো লাগছে। আমি যেদিন হয়েছিলাম সেই দিনও নাকি বৃষ্টি হয়েছিল। যাই হোক, সেই জন্য আমার জন্মদিন মনে হয়, আবার ওই জন্য সকাল সকাল বৃষ্টি হচ্ছে। তো বোন সকালবেলা উঠে চলে গেছে। আমি যেহেতু অনেকটা লেট করে শুয়েছিলাম, তাই আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে। চলো আজ বাড়িতে থেকে কি কি করি একা আমি সেটা তোমাদের দেখাবো। তো আগে যেহেতু ঘুম থেকে উঠেছি, তো বিছানাটাকে গুছিয়ে নিই। তো চলো তোমরা আমার সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপর সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে সকালে হালকা কিছু খেয়ে নেওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম দুপুরের খাবারের তোড়জোড়। খাবার বানানো শেষ করে চলে গেলাম স্নানে। স্নান থেকে বেরিয়ে ঠাকুরকে একটু ধূপ জল দিয়ে প্রণাম করে একটু বসে পড়লাম নিজে স্কিন কেয়ারে। সব কিছু শেষ করে চলে গেলাম রান্নাঘরে লাঞ্চের জন্য। যেহেতু বোনটি কলেজে, বোনটি নেই আমার সাথে, তাই আর বেশি লেট করলাম না। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ঝটপট করে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকালবেলা উঠে একটু বারান্দায় গেলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর বাইরের পরিবেশটাকে একটু ফিল করছিলাম, এই আর কি। আর তারপরেই বোনটি ফিরে পড়লো কলেজ থেকে। ওকে একটু খেতে দিলাম আর নিজের জন্য বানিয়ে নিলাম একটু কফি। আর দুজনেই খেতে খেতে অনেক 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 গল্প করছিলাম। তারপরেই চলে এলো সেই সময়টা, সেই দিনকার বেস্ট পার্ট। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমার বাড়ির নিচে যে ডগাইগুলো থাকে তাদেরকে কিছু অন্তত খাওয়াই। তো ভাবলাম কাল যেহেতু বাড়ি চলে যাব, আজই ওদের খাইয়ে দিই। তাই ওদের জন্য ঝটপট করে রান্না করে নিয়ে চলে গেলাম ওদের খাওয়াতে। তোমাদের কাছে শুধু একটা জিনিসই চাইবো, শুধু এইটুকু প্রার্থনা করো ঠাকুরের কাছে, আজ আমি 5টা বাচ্চাকে খাইয়েছি, পরবর্তীকালে যেন আমি 500টা বাচ্চাকে খাওয়াতে পারি। শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের প্রার্থনা আর তোমাদের দোয়াটুকু লাগবে, ব্যাস, আমার আর কিছু চাই না।
তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।